15 লাখ টাকার ছাগল। সামাজিক ও গণমাধ্যমের বদৌলতে এটি এখন টক অব দ্য কান্ট্রি। আলোচিত সেই ছাগল ছিল দেশীয় জাত, কেনা হয়েছে যশোর থেকে, তাও আবার মাত্র 1 লাখ টাকায়। অথচ চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমক দেখিয়ে সাদিক এগ্রো এটি বিক্রি করেছিল 15 লাখে, যা রিফাত মতিউর কাণ্ড ফাঁস হওয়ার পর পৌঁছায়নি ক্রেতা পর্যন্ত। এবার সেই ছাগল কাণ্ডেই কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো সাপ, যার পেছনে রয়েছে সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের এক কালো অধ্যায়। তার মাধ্যমে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছে গরু চোরাচালানের সিন্ডিকেট। এর জন্য ব্যবহার করতেন তার ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা ও কিছু অসাধু ব্যবসায়ীদের। তার কথা মতো অসাধু কাজে কোনো খামারি না জড়ালে ঠুকে দিতেন মামলা। চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, গ্রাহকদের নানাভাবে ঠকানো, মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা, দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় দৈনিকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর সব তথ্য। ঈদ সামনে রেখেই দেশি জাতের এই ছাগলকে বিদেশি ব্রিটল জাত বলে দাম ধরা হয় 15 লাখ টাকা। মূলত এই ফোন দিয়েটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকে প্রতি বছর কোরবানি এলেই আলোচনায় আসে সাদিক এগ্রো। খামারে নিজেই ক্রেতাদের হাসি মুখে জানাতেন অভ্যর্থনা। দেখে শুনে মনে হবে সাদিক এগ্রো ঘিরেই যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম। কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে শাহ ইমরান হোসেনের বেশ কিছু ভয়ঙ্কর রূপ। 2008 সালে রাজধানীর উপকণ্ঠ বছিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদিক এগ্রোর। তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেন ইমরান। গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা নেওয়ার খবর। সেজন্য প্রতিটি স্তরে রাখা হয় দালাল। তবে এই প্রক্রিয়ায় দেশে আসা গরু বছিলার সাদিক এগ্রোর খামারে রাখা হয় না। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার ফার্ম। সেখানে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পড়ে না। ঢাকার বছিলায় খাল দখল করে গড়ে তোলা হয় এগ্রো ফার্ম। প্রভাবশালীদের সঙ্গে হাত থাকায় কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন ঠুকে দেন মামলা। দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখলে নিয়েছেন শাহ ইমরান হোসেন। তার প্রতারণা এবারই প্রথম নয়। 2021 সালে অবৈধভাবে 18টি ব্রাহ্মা জাতের গরু নিয়ে ধরা পড়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয়। যদিও বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু নিষিদ্ধ, তবুও চতুরতার সঙ্গে ইমরান প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো সেই তালিকাভুক্ত করান। এরপর নিজের ফার্মের দেশীয় জাতের গরুর সঙ্গে বদল করে 17টি ব্রাহ্মা নিয়ে আসেন। অভিযোগ রয়েছে মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থাও করেন ইমরান। নিউজ ডেস্ক, RTV।